থেকে কেড়ে নেওয়া হয়েছে। কত যুবককে তার শিশু এতিম সন্তানদের কাছ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই আন্দোলনে আমাদের সাথে আমাদের 4 জন বোন শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাই পঙ্গু হয়েছে। আল্লাহ তাআলার দরবারে সবসময় সেজদায় পড়ে বলতে, আল্লাহ, এই শহীদদের রক্ত, পঙ্গুদের রক্ত আর সমস্ত মজলুমদের চোখের পানিকে তুমি কবুল করো। এই শহীদ মজলুমদের জন্য তুমি খুলে দাও, জালিমদের জন্য তুমি কঠিন বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি কি একাই দোয়া করেছি? আমরাই কি শুধু এই দোয়া করেছি? বিশ্ব আমাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসেছে, সবাই চোখের পানিকে আল্লাহর দরবারে তুলে ধরেছে। 15টা বছর আমাদের পাশে সারা বিশ্বের আমাদের প্রিয় ভাই বোনেরা, তিনি ভাই বোনেরা হিমালয় পর্বতের মধ্যে থেকে আমাদেরকে হিম্মত জুগিয়েছে। আমি এই মুহূর্তে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সবসময় বলতেন, আপনারা কেন, আমরা যেখানেই থাকি আপনাদের সাথে লড়াইয়ে আমরা আছি। প্রমাণও তারা দিয়েছেন। আমাদের প্রার্থীপতি বিভিন্ন সংগঠন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, তারা আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন, বিভিন্ন দিক থেকে আমাদেরকে তারা পরামর্শ দিয়েছেন। আমরা তাদের কাছেও আমরা ঋণী। আপনারা শুনেছেন যে আজকে দুপুরের পরে আর্মি হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল। এই মিটিংয়ে 3 বাহিনীর প্রধান সহ সিনিয়র অফিসাররা ছিলেন এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল। তারা সবাইকে রিচ করতে পারেন নাই কমিউনিকেশনের সমস্যার কারণে। ছাত্র ভাইরা যারা এই বিপ্লবটা ঘটালো, 15 বছর আমরা যা পারি নাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদেরকে আমরা তাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না। আলহামদুলিল্লাহ তাদেরকে ধরতে পারি নাই। তারপরে আমরা বলেছি যে তাদের সাথে আপনাদের বসতে হবে, অবশ্যই বসতে হবে। তারা এডমিট করেছে এবং এখন বসতে পারে। ওনার সাথে বৈঠক শেষে আমরা গিয়েছিলাম বঙ্গভবনে। আমরা যাওয়ার ইচ্ছা ছিল না। সেনা প্রধান একেবারে এত কাকুতি মিনতি করে এক ধরনের বলতে হবে যে আমাদের কাছে নিজেকে এখন নরম করে ফেললেন, বললেন যে আমাকে সাহায্য করেন, আমি জাতির জন্য কাজ করবো, আপনাদের সুস্থতা সহায়তা পাবো না। ঠিক, আপনারা যদি আমাকে পাশে থেকে শক্তি যোগান এবং আমাকে রাস্তা দেখান, তাহলে আমার জন্য কাজগুলো সহজ হবে। আমি একা প্রেসিডেন্টের কাছে যাওয়া আর আপনাদের সাথে হয়ে যাওয়া, এর মধ্যে আকাশ পাতালের ব্যবধান। আপনারা আমাকে এই সুযোগটা থেকে বঞ্চিত করবেন না। আর এই অ্যাপিলিং টোনের কারণে আমরা পরে সবাই একমত হয়ে গেলাম যে ঠিক আছে আমরা যাই। সেখানে প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে। প্রথমত বলতে হয় যে আলহামদুলিল্লাহ একটা ওয়ান্ডারফুল ফলপ্রসূ বৈঠক। ওটাতে অনেক জিনিসে আলোচনা হয়েছে, কিন্তু কনসেনসাস বা ঐক্যমত যে সমস্ত বিষয় হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো সম্প্রতি আন্দোলনে ছাত্র সমাজের এই ভূমিকাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যুদ্ধ